নমস্কার, 7 আওয়ার নিউজ নেটওয়ার্কে আপনাদের স্বাগত। সন্দেশখালীতে এখনো অধরা শেখ শাহজাহান, আর এই ঘটনায় রাজ্যের পুলিশকে তুলোধনা করতে ছাড়ছে না বিরোধী দলগুলি। এবার পুলিশি নিষ্ক্রিয়তার অভিযোগ উঠে এলো ভাটপাড়া থানার পুলিশের বিরুদ্ধে। সূত্রের খবর, গত 2রা নভেম্বর ও 2রা জানুয়ারি ভাটপাড়া পৌরসভার 35 নম্বর ওয়ার্ডের বাসিন্দা 2 বালিকা হঠাৎই নিখোঁজ হয়ে যায়। আর নিখোঁজ হয়ে যাওয়া বালিকাদের পরিবারের দাবি, এ বিষয়ে থানায় অভিযোগ দায়ের করা হলেও প্রায় 2 মাস পরও কোনো খোঁজ মেলেনি তাদের ঘরের মেয়েদের। তাই পুলিশি নিষ্ক্রিয়তার অভিযোগকে সামনে রেখে এদিন ভাটপাড়া থানার সামনে বিক্ষোভ দেখালো ব্যারাকপুর সাংগঠনিক জেলা বিজেপির কর্মী সমর্থকরা। এই বিক্ষোভ কর্মসূচিতে উপস্থিত ছিলেন বিজেপির রাজ্য মহিলা মোর্চার সভানেত্রী ফাল্গুনী পাত্র, ব্যারাকপুর সাংগঠনিক জেলা বিজেপির সভাপতি মনোজ বন্দ্যোপাধ্যায় সহ অন্যান্য বিজেপি নেতৃত্বরা। ভাটপাড়া পুলিশের কাছে এই ঘটনা নিয়ে ডেপুটেশন জমা দিয়ে ঠিক কি অভিযোগ করলেন ফাল্গুনী পাত্র, শোনাবো আপনাদের। গেছে তার বাবা মারা বিভিন্নভাবে কমপ্লেন করেছে, কিন্তু এখনো পর্যন্ত সেই কমপ্লেনের এগেনস্টে কোনো রকম খোঁজ খবর এই পুলিশ দিতে পারে। তো স্বভাবতই তার বাবা মারা থানায় এসেছে, নেতাদের কাছে গেছে, সরকারের যারা নেতা নেত্রী আছে তাদের কাছে গেছে, কোনো সুরাহা হয়নি। ফলে আমাদের কাছে আসায় আমরা আজকে এসে এখানে পুলিশদের জিজ্ঞেস করেছি, আমরা এখানে ডেপুটেশন দিয়েছি এবং কবে এদের খুঁজে এনে দেবে সেই বিষয়ে আমরা প্রশ্ন জিজ্ঞেস করেছি। ওনারা বললেন যে দুজনেই এসিপি এবং আইসি নতুন এসছেন, তো তারা এটাকে খোঁজার ব্যবস্থা করছে। কিন্তু প্রশ্ন হচ্ছে, ভাটপাড়া থানা তো আর নতুন নয়, এটা তো দীর্ঘদিনের থানা। এখানে নভেম্বরের 2 তারিখ এবং জানুয়ারির 2 তারিখে কমপ্লেন জমা পড়েছে, তাহলে এতদিন পুলিশ করছিলটা কি? আইসি বা এসিপি বদল হয়ে গেলেই সমস্ত কিছু কি বদল হয়ে যায়? তা তো নয়। পুলিশ বলছে আমরা খোঁজ করে দেখছি, অর্থাৎ তদন্ত এখনও তারা শুরু করতেই পারেনি। আমরা বলাই তারা তদন্ত শুরু করছে বা সেই প্রসেসিং এগোচ্ছে। এটা খুব দুঃখজনক ঘটনা। দেখুন, পশ্চিমবঙ্গে এই পাচার চক্র সব থেকে বেশি, হিউম্যান ট্রাফিকিং সব থেকে বেশি। তো সেখানে এবং সক্রিয়, সেখানে 2টো বাচ্চা এবং মহিলা, মেয়ে, কন্যা সন্তান, তারা 12 বছর বয়স, তারা পরপর একই জায়গা থেকে, তারা এপাড়া ওপাড়া থেকে তারা হারিয়ে গেল, তাদের খুঁজে পাচ্ছে না। পুলিশ নির্বিকার কেন? কোন চক্রের সাথে যোগ রয়েছে পুলিশের? কেন তারা খোঁজার চেষ্টা করলো না? এইভাবে আজকে এইখানে 2 জন, এরপরে অন্য জায়গায় এরকম একের পর এক মেয়েরা এরকমভাবে ট্রাফিকিংয়ের শিকার হবে। এবং আমার ধারণা এদেরকে ধরে নিয়ে গিয়ে কোনো জায়গায় বিক্রি করে দেওয়া হয়েছে, কারণ সেই জন্যই হয়তো পুলিশ সেইভাবে নির্বিকার রয়েছে। নাহলে কেন এতদিন হয়ে যাওয়ার পরে, প্রায় 2 মাস হয়ে যাওয়ার পরে পুলিশ কেন খোঁজ নিলেন না বা খোঁজ করলেন না? কোথায় আছে জানার চেষ্টা করলেন না কেন পুলিশ? অন্যদিকে ভাটপাড়া পৌরসভার উপপৌর প্রধান দেবজ্যোতি ঘোষ এ বিষয়ে কি জানালেন, শুনুন। আমরা প্রশাসন সূত্রে যে তথ্য পেয়েছি, দুজন মেয়ের সম্বন্ধে, হ্যাঁ, প্রথম যে মেয়েটি নভেম্বরে নিখোঁজ হয়েছিল, প্রশাসনের কাছ দিয়ে যেটুকুনি জানতে পেরেছি তার অবস্থান পুলিশ প্রশাসন লোকেট করতে পেরেছে। দুজনকেই প্রশাসন নিশ্চিত, দুজনকেই কোনো রকম বলপূর্বক কোথাও নিয়ে যাওয়া হয়নি। আর দ্বিতীয় যে মেয়েটি গেছে, তার বইয়ের মধ্য দিয়ে কিছু চিঠি উদ্ধার হয়েছে, আন্ডার ইনভেস্টিগেশন এই অবস্থায় আছে। তবে প্রশাসন নিশ্চিত কোনো মেয়েকেই বলপূর্বক কোথাও নিয়ে যাওয়া হয়নি। রাজনৈতিক তরজার মাঝে নিখোঁজ বালিকারা কবে তাদের পরিবারের কাছে ফিরে আসে সেদিকেই নজর থাকবে আমাদের। ভাটপাড়া থেকে সুফল মজুমদারের রিপোর্ট, 7 আওয়ার নিউজ নেটওয়ার্ক। আরও বিভিন্ন খবরের আপডেট জানতে হলে 7 আওয়ার নিউজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, কারণ আপনাদের একটা সাবস্ক্রিপশন আমাদের কাছে অত্যন্ত মূল্যবান। জয় হিন্দ।